কোথাও কেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা যাচ্ছি 327 বছরের পুরানো সেই জোড়া শিব মন্দিরে। আর সবাইকে জানাই নীল ষষ্ঠীর শুভেচ্ছা শুভকামনা। পাওয়ার হাউস মোড়ে আসলাম। পাওয়ার হাউস মোড়ের থেকে আমরা হাঁটা শুরু করে দিলাম। আর এই হচ্ছে রেল স্টেশনে পার হওয়ার পরে একটা এই যে রিক্সা নিলাম, যেহেতু অনেকটা দূর ওইখান থেকে। তারপরে নিয়ে এই যে দেখেন কি সুন্দর নদী, নদীতে জাহাজ আছে। এই যে ভৈরব নদী 5 নম্বর ঘাট বললে আপনার চিনে যাবে, যারা চেনেন না তারাও চিনতে মানে সুবিধা হবে। 5 নম্বর ঘাট ভৈরব নদী। চলে আসলাম এই যে জোড়া শিব মন্দিরে। আর এই যে আমরা ফার্স্ট টাইম আসলাম, আগে কখনোই আসিনি। আর ভাবতেও অবাক মানে লাগছে, এইটাই এত পুরনো 327 বছরের, চিন্তা করেন। তারপরে এইখানে ছিল ফুল। আমি এই যে এইখানে একটা মালা নিলাম 20 টাকা দিয়ে। আর এই যে ফুলগুলো অনেক ফুল, আর এইখানে সব কিছু পেয়ে যাবেন ফুল। আর এত লোক হয়েছে, অনেক লোক হয়েছে। আরও আমরা সকালের দিকে চলে আসছি। তারপরে ভিতরে চলে গেলাম। আর আমি বাসার থেকে আসার সময় একটু দুধ নিয়ে আসছিলাম। যে এই যে আর আজকে নীল ষষ্ঠী বলে অনেক লোক হয়েছে। আর জায়গাটা কিন্তু অনেক ভালো লাগছে। আর আমার বাবাই তো আগে মানে খাবো ও খাবো, আমি বলছি না বাবা, আগে পুজোটা দিয়েছি। আর এই যে সেই দেখেন সবচেয়ে পৃথিবীর সব থেকে সুন্দর একটা মুহূর্ত, সুন্দর জায়গা, যার জায়গা দেখলেই মন জুড়ে যাবে। হর হর মহাদেব। তারপরে এই যে আমি একটু চন্দন নিয়ে নিলাম। আর এই যে চন্দন দিচ্ছে এই প্রভু মানে সব জায়গায় যায়, আমাদের গ্রামের বাড়িতেও গিয়েছিল, তাই বলছিল। তারপরে এই যে আমি সিরিয়াল দিয়ে দাঁড়াই আছি, দেখেন এই সকালের দিকে আসছি তাই এত। আর যখন একটু বেলা হয়ে যাবে তখন বেশি হবে। তবে ভিতরে আমরা জল দিতে ঢুকলাম। এই যে বাবা হর হর মহাদেবের মাথায় জল দিলাম, কেননা ভিতরে কিন্তু ফোন নেওয়া নিষিদ্ধ, তাই অল্প কিছু উঠালাম, বেশি উঠাতে পারিনি। যেটুকু দেখাতে পারলাম এইটুক। তারপরে এই যে পাশাপাশি দুটো শিব মন্দির, আরেকটা মন্দিরে দাঁড়াইছি, ওইটাই তো জল দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে আরেকটা মন্দিরে দাঁড়াইছি। আর আমার অনেক ভালো লাগছে, মানে আমি যে চৈত্র মাসে এরকম একটা জায়গায় আসতে পারছি, এজন্য আমার অনেক ভালো লাগছে। আর মনটাও ভালো হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে এখানে আসবেন। আর আমার বাবাই কিন্তু যে আমি উঁচা করে ধরছি, ও ঘন্টা বাজায় দিচ্ছে। আমি বলছি 3টা দাও। তারপরে এই যে পুজো, ওইখানেও শিব মন্দিরে পুজো টুজো দিয়ে চলে আসলাম। এই যে যেহেতু আজকে নীল ষষ্ঠী পুরো এই যে বাতি দেব। আর এখানে মা মনসার থানও আছে, আবার মা ষষ্ঠীরও আছে। আমি এই যে সবাই কিন্তু এই যে দেখেন এনে সবাই আজকে এই যে সন্তানের নামে মঙ্গলার্থে সবাই কিন্তু আজকে এই যে মানে দীপ জ্বালাচ্ছে। আর আপনারা সবাই কিন্তু আজকে সন্তানের মঙ্গলার্থে এই যে নীল ষষ্ঠীতে আপনার যে কয়টা সন্তান সেই কয়টা বাতি দেবেন, যেহেতু সন্তানের মঙ্গলার্থে সবাই কিন্তু এই দিনটা অপেক্ষা করে। আর সন্তানের মঙ্গলার্থে এই দিনটার জন্য সবাই পুজো দেয়। আমিও কিন্তু এই যে মানে মোমবাতিটা জ্বালাই দিছি। আর দেওয়ার পরে পুজো দিয়ে চলে আসলাম। এসে আমার বাবাই তো এই যে একটা নেবে। তারপরে আমি এই যে রুদ্রাক্ষর এটি কিনে দিলাম। পাশে আছে নদীর ধারে চলে আসলাম, কয়টা ছবি তুললাম আমিও বাবাইও। আর এনে যাচ্ছিল বড় বড়, তাই বাবাইকে একটু দেখাচ্ছিলাম। তারপরে এই যে আমরা রিক্সায় উঠলাম, আমাদের বাসার উদ্দেশ্য রওনা হলাম। তো আপনারা যারা চেনেন না এইভাবে চলে আসবেন জোড়া শিব মন্দিরে 5 নম্বর ঘাটে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে ভালোবাসা দেবেন। আর এখানে ভিডিওটা শেষ করলাম। বাই, টাটা সবাইকে।